হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবার বাইকে ভিডিও স্টার্ট দিলাম। সময় যখন 5:10, ইফতারির কিছুক্ষণ বলতে ঘন্টাখানেক আগে। এখন রওনা দিছি পাম্পের উদ্দেশ্যে, পাম্পে যাবো। আমার বাইকে পর্যাপ্ত তেল আছে, আসলে বন্ধুর জন্য তেল আনতে দিব। আগে তেল ভরে রাখছেন আর কি। এখন ঈদের প্রায় একবারে ঈদের শেষ পর্যায়ে আর কি। ঈদ আর 2 দিন পরে ঈদ। আজকে বৃহস্পতিবার, কালকে সম্ভবত সৌদিতে ঈদ, সম্ভবত না, কালকেই সৌদিতে ঈদ। আর তারপরে তো আমাদের এদিকে ঈদ বাংলাদেশে। আসলে সকালে একটু রাইড করছিলাম আর কি, হেলমেটের ভাইজর খুলা। এরপর থেকে এই ঠান্ডা লাগতেছে আর কি। দুপুরবেলা ঘুমাইছিলাম, তখন থেকেই ঠান্ডা লাগা শুরু হয়েছে। আর বর্তমানে এমন একটা ওয়েদার, আসলে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর থেকে ফ্যান ছাড়লে ঠান্ডা লাগে, না ছাড়লে গরম লাগে। আচ্ছা যাই হোক, এরকম একটা পরিস্থিতিতে আছে আর কি। একবারে এখন ঠান্ডা লাগিয়ে গেছে, বুঝছেন। এখন ইফতার শেষ হইলে একটা অ্যান্টিবায়োটিক আছে আমার আম্মুর, ওইটা খাইলে আবার ঠান্ডা একবারে কমে যায়। এখন যাই পাম্পের উদ্দেশ্যে। আসলে অনেক দিন যাবৎ মোটো ব্লগ করা হয় না, আপনার বিভিন্ন জায়গায় ঘুইরা ওই ধরনের ব্লগ ভিডিও আপলোড করছি। আসলে ক্যামেরাটা কিনছিলাম আমি মোটো ব্লগ করার জন্য, এখন মোটো ব্লগ করার সুযোগ পাই না, বাইক নিয়ে বাইর হওয়া হয় না। আর বাইর হলেও বেশি একটা দূরে যাওয়া হয় না। আসলে মোটো ব্লগ করতে গেলে তো একটু দূরে জায়গা প্রয়োজন, একটু দূরে যাবো, একটু ঘুরবো, আপনাদের সাথে কথা বলবো, শেয়ার করবো কী করতেছি, কী আসে বিষয়ে। এর মাঝখান দিয়ে একটা তো ঘটনা ঘটছে, আপনাদের এখনো বলা হয়নি। আসলে এই অষ্টগ্রাম গেছিলাম। এখন অষ্টগ্রাম যাওয়ার পরে আপনার ভিডিও করছিলাম। এখন আমি তো ভিডিও এডিট করি ফোন দিয়া, আমার ফোনের স্টোরেজ আছে 64 জিবি হওয়ার কারণে আসলে ভিডিও হয়ে গেছিলো 20 জিবির, এবং ভিডিও এডিট করছি 64 জিবির ফোনে। আসলে আর কত স্পেস থাকে ভিডিও এডিট করার জন্য? আর গোপ্রোর ভিডিওর মানে ফাইলগুলো অনেক বড় বড় হয়, কারণ এডিট করার পরে ভিডিওর ফাইলগুলো অনেক বড় হয়ে গেছে। ভিডিও কোনো জায়গাতেই সাপোর্ট করতেছে না, ফোনের স্পেস খালি থাকলে না ভিডিও সাপোর্ট করে। তারপরে কয়েকটা ভিডিও কাটলাম আর কি, অরিজিনাল ফাইলগুলো কাটলাম। অরিজিনাল ফাইল কাটতে গিয়া আসলে ওই যেই এডিট করা ফাইলটা আছে না, ওইটাও কেটে গেছে। আমি কইতে পারি না। আমি আপনার একটা থাম্বনেল বানাইছি, প্রায় ভিডিওটা এডিট করতে আমার অনেক সময় লাগছে। অষ্টগ্রামের ভিডিওটা এডিট করতে আমার অনেক সময় লাগছে। পরে একটা থাম্বনেল বানাইলাম রাত্রেবেলা, ভিডিও কাটার পরে ফোনটা একটু খালি হয়েছে, হ্যাং করতেছিল না। একটা থাম্বনেল বানাইলাম, সামনে আমার বন্ধু দাঁড়ায় আছে। থাম্বনেল বানানোর পরে যখন ভিডিও আপলোড দিব, তখন দেখি আমার ভিডিওর ফাইল নাই। আমার তো পুরো মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে ভাই, বিশ্বাস করেন ভাই। এমন একটা কষ্ট লাগছে, একটা রাত লাগছে ভিডিওটা এডিট করতে। অনেক বড় ভিডিও তো, এই কারণে। খারাপ ওরে ডাক দেই। আচ্ছা, এখন ইফতারির তো অনেক সময় আছে, রিল্যাক্সে যাইতে পারবো, রিল্যাক্স যাইতে পারবো। আর তেল আনতে যে পাম্পে যাইতেছি, আসলে পাম্পের তেল ভালো না, একবারই ভালো না। আমি আমার 6 লিটার ভরছিলাম, 6 লিটার ভরার পরে বাইক স্টার্ট নিতে অনেক সমস্যা হয়। আবার হঠাৎ করে পিক আপ ছেড়ে দেয়, পিক আপ দিতেছি কিন্তু বাইকে মানে ওই পিক আপ ছেড়ে দেওয়ার মতো একটা শব্দ করে, আবার পিক আপ আই। মানে এরকম সমস্যা তো আগে হইতো না। আগে আমি ডিপোর তেল ভরতাম, ডিপোর তেলে কোনো সমস্যা হচ্ছে না। এখন ডিপোর তেলে তো আপনার ডিপোর পাম্পটা আসলে আমাদের দিক থেকে অনেক দূর আছে, এই কারণে একটা দোকানদার আনে আর কি, তার থেকে ভরি। এখন 130 টাকা রাখে, এমনিতে পাম্পে হইতেছে 122 টাকা অকটেন, 130 টাকা রাখে। আর এখন তো দাম বেড়ে গেছে, যারা কিনা আনে আর কি, ওই খোলা বিক্রি করে, তারা 150 টাকা করে রাখে। এই কারণে পাম্পে গেছিলাম, পাম্পে গিয়ে তো একটা চুনা খাই আইলাম। যাই হোক, এখন আবার যাইতেছি। আমি যে চুনা খাইছি তো খাইছি, এবার আমার বন্ধুরও এক লগে খাওয়াই, দুইজন এক লগে চুনা খামো। চোখে কি জানি ঢুকছে। আচ্ছা, আবার অনেকদিন পরে হাইওয়েতে উঠলাম। আসলে হাইওয়ে রাইডটা খুবই ভালো লাগে আমার কাছে। বাইক বেশি একটা স্পিড উঠাবো না, আসলে ঠান্ডা তো। আবার এই যে আপনার গোপ্রো তো আমি একবারে পার্মানেন্ট ফিট করছি না, এই জায়গায় আপনার গোপ্রো একটা স্ট্র্যাপ দিয়ে আর কি, মোবাইল হোল্ডার থাকে না, ওইটা দিয়ে গোপ্রো হোল্ড করছি এই জায়গায়। তো যেই কারণে ভাইজরের মাঝখানে একটা ফাঁক থাকে, ওইটা দিয়ে বাতাস ঢুকে, প্রচণ্ড বাতাস ঢুকে। অল্প না, জায়গা অল্প হইলে কিবো, কিন্তু বাতাস অল্প ঢুকে না, বাতাস প্রচুর ঢুকে। আর ঈদের দিনের একটা ব্লগ বানানোর প্রয়োজন, খুবই প্রয়োজন। ঈদের দিনে আসলে আমি চিন্তা করতেছি একটা ব্লগ বানাবো, যে সারাদিনের অ্যাক্টিভিটি যেগুলো করলাম। আর দুপুরবেলা আমার যে পছন্দের যে জায়গা দিয়ে আমি খাবার খাই, ওই দোকানে যা কিছু খায়া নেব। এটাই ব্লগ, এটাই একটা কঠিন ব্লগ। আসলে একটা ভালো বাইক থাকলে, আমি যেতেছি না আমার বাইক ভালো, কিন্তু একটা বাইক থাকলে, আর এই বাইকটা নিয়ে যদি ট্যুর না হয়, আসলে যে একটা আফসোস লাগে। অষ্টগ্রাম গেলাম কিন্তু ভিডিওটা ফাইলটা কাইটা গেছে ভাই, এত পরিমাণ খারাপ লাগছে। ভিডিওটা সব মিলে মনে 18 মিনিটের হয়েছিল। সম্পূর্ণ রাস্তার একটা ব্লগ হয়ে গেছি, সম্পূর্ণভাবে একটা সুন্দর একটা ব্লগ বানাইছিলাম।
এখন কি করা যাবে আর, নসিবে ছিল না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহর পরিকল্পনা তো আমাদের পরিকল্পনা থেকে অবশ্যই উত্তম, তো এই কারণে মাইনা নিছি। না মাইনে উপায় আছে, আল্লাহর পরিকল্পনার উপর তো আর কোনো কিছু করার নাই। আচ্ছা, এখন পাম্প থেকে বাইরে করছি, পাম্পে আসলে একবারই তেল নাই, অকটেনের মিটারও বন্ধ এবং পেট্রোলেরও বন্ধ। আসলে অকটেন সংকটের মধ্যে এটার ভিতরে আমারও একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। আমি ঈদের আগে মানে আমি কয়দিন 5-6 দিন আগে 6 লিটার তেল ভরে নিয়ে গেছিলাম আর কি পেট্রোল পাম্প থেকে। এই গুরুত্বপূর্ণ কাজটার ভিতরে আমারও খুবই গুরুত্বপূর্ণ একটা অবদান আছে। আমি আইছিলাম মানে টাঙ্কি ফুল করবার লাগে, কিন্তু টাঙ্কি ফুল করছি না, আল্লাহ আমারে বাঁচাইছে। আসলে তেল যে পরিমাণ খারাপ পড়ছে, তারা তেলের সংকট দেখা সবাই তেল ভরতেছে, এই কারণে আসলে খারাপ তেল দিছে আমারে না সবাইরই দিছি। এখন তেল তো নিতেই হইব, গাড়ি একটা একবারে বন্ধ, আমার বন্ধুর গাড়ি একবারে বন্ধ। আপনার খোলা দোকান থেকে তেল নিব, খোলা দোকানের তেলের প্রাইস তো অনেক বেশি, প্রাইস ইংরেজি কইতাছি, বাংলা কই, দাম অনেক বেশি, 150 টাকা লিটার নিব। তারা তো মনে জানতে পারছে যে পাম্পে তেল নাই, এখন আরও বেশি নিতে পারে। সামনে একটা হোটেল দেখতেছেন, আসলে এই ধরনের হোটেলগুলোর খাবার মান যথেষ্ট ভালো হয়, আমি যতটুকু শুনছি আর কি। আসলে যারা আপনার এই বাসের লাইনে কাজ করে বা এই পরিবহন লাইনে কাজ করে, তারা আসলে দেখবেন যে যেই ধরনের হোটেলগুলোতে খায়, ওই হোটেলগুলোর খাবার মান খুবই ভালো হয়। তারা কিন্তু বকচক যে কোনো দোকানে খায় লাগতো না। আসলে আজকে যদি সৌদিতে ঈদ হয়ে যাইতো, কালকে তো আমরা এদিকে ঈদ লইলে খুবই ভালো লইলে, খুবই একটা আমার আনন্দটা ডাবল হয়ে গেল লইলে, মানে একটা রোজা বেশি রাহার লাগবো। চোখ দিয়ে পানি বেরিতেছে, হেলমেটটা একটু ভাইজরটা একটু খুলছিলাম। আচ্ছা, এখন পেট্রোল পাম্পে তো তেল নাই, এটা আপনার বলছি। এখন খোলা দোকানেও তেল নাই, বাস স্ট্যান্ড দেখলাম খোলা দোকানেও এদিকে তেল নাই। আলহামদুলিল্লাহ, আসলে সবাই মজুত করে রাখছে, আমিও মজুত করে রাখছি। এই যে 6 লিটার ভিতরে ভরে রাখছি, 5 লিটার ভরতাম। আমার কাছে আব্বা গেছেন আর কি, 5 লিটার তেল ভরতাম। আমি ফুল ট্যাঙ্ক করার চিন্তা ভাবনা করেছিলাম, ফুল ট্যাঙ্ক টাকায় কুলাইলো না, এই কারণে করতে পারি নাই। এখন তো চাইলেও করতে পারবো না। আসলে যারা দোকানদাররা আছে, এরা আমার মনে হয় এরা মতি গতি আছে, তেলের দামটা 200 টাকা লিটার করা, এরপরে কমায় টমায় 180 টাকা নেওয়া, এরা নিয়েও তো আবার এই জিনিসটা করা। আসলে তেলের দাম যদি বাড়ে, সব কিছুর দাম একবারে বেড়ে যাবো, সব কিছুর দাম একবারে বেড়ে যাবো। তেলের সাথে সব কিছু সম্পর্কিত। আচ্ছা দেখি, সবাই যেদিকে যাবো আমরা তো এদিকে যাবো, বুঝলেন নাই? মূল্যস্ফীতি যদি হয়, তাহলে সব কিছুরই দাম বাড়বো। তেলের দাম বাড়লে যদি সব কিছুর দাম বাড়তে পারে, ইফতারির সময় গেছে, বাসে যাইতে একটা সুন্দর সময় পাবো। ইফতারির যে অপেক্ষার সময়টুকু থাকে আর কি, এটা খুবই বিরক্তিকর। অনেকদিন পর মোটো ব্লগ করতেছি, তো এই কারণে একটু আনকমফোর্টেবল লাগতেছে। আসলে কথার ভিতরে কোনো মিল পাইতেছি না, কথা মিলে কইতে পারতেছি না, একটার পরে আরেকটা কইলাই মানে মিল রাখতে পারতেছি না। আরেকটু সামনে গিয়ে ভিডিওটা অফ করে দিব। আসলে আপনাদের সাথে অনেকদিন পরেই তো আলাপ করলাম। এখন তো কোনো দিকেই পেট্রোল নাই, এখন কি করা যায় চিন্তা করতেছি। হ্যাঁ, এই যে এখন বাইক নিয়ে বেশি দূরে যাবো না, হালকা পাতলা রাইড করবো, বুঝলেন? বা এমন জায়গায় যে জায়গায় বাইক না নিলেই না, ওই জায়গায় বাইক নিব। আর সবার যদি বাইকের মানে তেল যদি একবারই না আসে, সবার বাইক এক লগে বন্ধ হইব, সমস্যা কি? সবারটা যেমনি বন্ধ হইব, আমারটা এমনি বন্ধ হইব। হয়তো বা আমারটা কয়েকদিন বেশি যাইব, আমারটা না সবারটা বেশি যাইব, তাহলে তো তেল সংকট হইলে না। সবাই তো বাইকে তেল নিছে, এই কারণেই তো তেলের সংকট দেওয়া দিছে। চিন্তা করছিলাম মোবিলটা পাল্টাবো না, তেল যখন আবার স্বাভাবিকভাবে আইব, তখনই পাল্টাবো। আচ্ছা, আজকের ভিডিওটা এখানে এন্ড করি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি না ভালো লাগে, তাহলে কী কারণে ভালো লাগে না সেটা অবশ্যই আমাকে জানাবেন। 5:48 বাজে। আচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।